মাখলুকের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে বানাইছি এবং তা আল্লাহ প্রমাণও করে দিয়েছেন, অর্থাৎ দেখাও দিয়েছেন, ফেরেশতারা তোমরা সিজদা করো আদমকে, যাতে করে সে যে শ্রেষ্ঠ এটা যেন সকল মাখলুক বুঝে। তো মানুষ যদি শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠায়া থাকেন, আর এই শ্রেষ্ঠ জাতিকে যারা সামান্য 10 টাকা 20 টাকার মূল্যও যারা দিচ্ছে না, একটা মুরগির বাচ্চার মূল্যও যারা দিচ্ছে না, একটা বকরির বাচ্চার মূল্যও যারা এই মানুষকে দিচ্ছে না, তাদের হাতে ইসলাম, দেশ, মানবতা, সমাজ কোনো কিছুই নিরাপদ না। আপনি বুঝেন না বুঝেন, ভালো আপনার বয়ান লাগুক আর না লাগুক, কোনো কিছুই নিরাপদ না। মানুষকে হত্যা করে তারাই যারা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে না, যারা মুসলমান নয়, যারা মুমিন নয়, তারাই একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে। অন্যায়ভাবে হত্যা করার রাইট তাদেরকে কে দিয়েছে? কি বলেন? ভাবতে অবাক লাগে, শুনতেও কষ্ট লাগে। এই যে আমাদের বাংলাদেশে কিছুদিন চলে গেল, অতিবাহিত হয়ে গেল সপ্তাহখানিক, এই সপ্তাহখানিকের মধ্যে তাদের ভাষ্য অনুযায়ী অর্ধশত এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের ভাষ্য অনুযায়ী হাজারের কাছাকাছি মানুষ যে মারা গেল, আপনি বলেন এই মানুষগুলোর জীবনের কোনো মূল্য নাই? একটা মানুষের সাথে, ওই মানুষটার সাথে, একটা মানুষ যে মারা গেল তার সাথে পরিবারের আরও 2, 4, 5, 10, 20 জন 50 জন মানুষ তার সাথে রিলেটেড নাই, সম্পর্ক নাই। তার মানে এই যে অর্ধশত মানুষ মারা গেল, তাদের তথ্য মতে এই অর্ধশত মানুষের সাথে আরও কমপক্ষে 2, 4, 5 লাখ 10 লাখ মানুষের সম্পর্ক রয়েছে। আমরা যারা বসে আছি বা অন্য যারা দেখতেছে, যাদের আত্মীয় স্বজন কেউ মারা যায় নাই, তারা কেউ কষ্ট না পাইলেও ওই যারা মারা গেছে তাদের সাথে যাদের সম্পর্ক রয়েছে, আত্মীয়তার সম্পর্ক, তাদের কিন্তু ঠিকই কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে। তারা পারতেছে না কিছু করতে, পারতেছে না কিছু বলতে। আপনার ছেলে খান যদি মারা যাইতো, কি বলেন? ওই যে এক পুলিশ অফিসার, হ্যাঁ ছেলে খান মারা গেছে, হ্যাঁ মেন পুলিশে ফোন দেয়া বলে, স্যার মানুষ মারতে কয়টা গুলি লাগে? এখন বুঝো কেন মিয়া, আমরা তোমার ছেলে মারা যাওয়াতে উল্লাস করছি না, কিন্তু আরেক মায়ের ছেলের বুক জাজরা হয়ে গেলে কেমন কষ্ট লাগে বুঝো মিয়া, কেমন খারাপ লাগে বুঝো মিয়া। কি বলেন? কেন মানুষ মেরে ফেলো? মানুষ মেরে ফেলার রাইট তোমাকে কে দিল? তোমাদেরকে কে দিল? মানুষকে মানুষ মনে করো না, মানুষকে তোমরা পঙ্গপাল মনে করো, মানুষকে তোমরা পশু পক্ষীর চেয়ে অদম কিছু মনে করো। অথচ এই মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম জাতি হিসেবে বানাইছেন, সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে বানাইছেন। এই যে এত মানুষ দুনিয়া থেকে চলে গেল, এই মানুষগুলো যারা মারছে ওদেরকে পদায়ন করা হচ্ছে, ওদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে, ওদের স্যালারি বাড়ায়া দেওয়া হচ্ছে, ওদেরকে বিভিন্নভাবে উৎসাহ দেওয়া হচ্ছে, কোনো বিচার হচ্ছে না। এই যে বিচার হচ্ছে না, বিচার যদি না হয় তাহলে দিন বা দিন এই হত্যাকাণ্ডের সংখ্যা বেড়েই চলবে, বাড়তেই থাকবে। আমি একটা কথা আপনাদেরকে বলি, এই মুসলিম জাহানের অগ্রাধিনায়ক, বীর সেনানী, বাইতুল মুকাদ্দাস বিজেতা সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি, তার একটা জীবনীমূলক গ্রন্থে আমি পড়েছি, তিনি বলেছেন ওই জাতির জন্য জুলুমটাই সবচেয়ে বড় ইনসাফ, যে জাতির জুলুমকে নীরবে সহ্য করে নেয়। এই কথার অর্থ আমি ছাত্র ছিলাম, তখন বুঝি নাই। অনেক দিন আমি ওই সময় তার এই বড় করে বইয়ের ভিতরে বড় করে এই কথাটুকু লেখা আমি পড়লাম। আমার মনে হলো এত বড় একজন বীর সেনানী সৈনিক, তিনি এই কথাটা কেন বললেন? আমি সবসময় বলি, বুজুর্গদের কথার ভিতরে অনেক হিকমত লুকায়িত আছে, অনেক
নসিহত লুকায়িত আছে। আমি ভাবতে থাকলাম যে এই কথা তিনি বললেন, জুলুম তো কোনোদিন ইনসাফ হতে পারে না, কেন তিনি জুলুমকে ইনসাফের কাতারে নিয়ে আসলেন? কেন তিনি বললেন জুলুমটাই ইনসাফ, সবচেয়ে বড় ইনসাফ? এই কথা তিনি কেন বললেন? বিচার করতে করতে, বিশ্লেষণ করতে করতে, চিন্তা করতে করতে আমি বের করলাম যে তিনি এই কথাটা এই জন্যে বলেছেন। আচ্ছা আপনারা বলেন, মানুষ কিন্তু জুলুম কেউ মেনে নেয় না, স্বাভাবিকভাবে কেউ জুলুম মেনে নেয়? একটা জিনিসের দাম পণ্যের ভিতরে লেখা আছে 5 টাকা, কিন্তু দোকানদার চাইতেছে 10 টাকা, আপনি মেনে নেবেন? এটাই জুলুম। এই 5 টাকা কি জুলুম? জুলুম কেউ মেনে নেয় না। এবার আসেন, ইনসাফ কিন্তু সকলেই মেনে নেয়। ইনসাফ কিন্তু কি করে? ধরেন একটা জিনিস আপনি কিনতে গেছেন, অথবা একটা বিচারের মধ্যে আপনি বসছেন, কেউ বিচার করে দিল, উভয়ে সমান অধিকার পেয়ে গেল, তখন কিন্তু এটা ইনসাফ মনে করলো সবাই, আর ইনসাফটা মানুষ মেনে নেয়। কে বলেন? অর্থাৎ জুলুম মানুষ মেনে নেয় না, আর ইনসাফ মানুষ মেনে নেয়। এটাই নিয়ম, নাকি বলেন? হাদিসে আসছে, যখন কোনো অন্যায় তোমাদের সামনে সংগঠিত হয়, ওই অন্যায়ের প্রতিবাদ করো। আগেই বলছি, মুসলিম শরীফের হাদিস, গায়রা সহি হওয়ার কোনো সম্ভাবনা নাই, অশুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। মুসলিম শরীফের হাদিস চূড়ান্ত পর্যায়ে সহি। এই হাদিসের কিতাবে রাসূল বলছেন, কোনো অন্যায় যদি তোমার সামনে সংগঠিত হয়, অন্যায়ের প্রতিবাদ করো। আরেক হাদিসে আসছে, রাসূল বলছেন, জালেমকে তার জুলুম হইতে ফিরাও। এই দুইটি হাদিসের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি, জালেমকে জুলুম হইতে ফিরাতে বলছে হাদিসের ভিতরে। অন্যায় সংগঠিত হলে সেখান থেকে সেই অন্যায়কে প্রতিবাদ করতে বলছে, বাধা দিতে বলছে। যখন কোনো জাতি বা কোনো শ্রেণী মানুষ জুলুমটাকে মেনে নেয়, তাহলে বোঝা গেল ওইটা আর জুলুম না, ওইটা ইনসাফ। ওই জুলুমটাই ইনসাফ, তাই মেনে নিছে। আর জুলুম হইলে তো প্রতিবাদ করত, জুলুম হলে তো আপনার সেই জালেমকে জুলুম হইতে ফিরাইতো। যেহেতু জালেমকে জুলুম হইতে ফিরাইতেছে না এবং প্রতিবাদ করতেছে না, তাহলে বোঝা গেল এরা যেহেতু নীরবে সয়ে গেছে, আর সয়ে যাওয়াটা হলো ইনসাফ। এই জাতির জন্য জুলুমটাই সবচেয়ে বড় ইনসাফ। জুলুম যেহেতু মেনে নিছে, তাহলে এই জুলুমটাই এদের কি? ইনসাফ। বাংলাদেশের মানুষের জন্য এখন যারা শাসক গোষ্ঠী রয়েছে, এদের যত জুলুম রয়েছে, এই জুলুমটাই এই বাঙালি জাতির, বাংলাদেশের মানুষের জন্য সবচাইতে বড় ইনসাফ। ওদের আলোচনা পরে করেন, নিজের আলোচনা করি আগে। ওদেরটা তো করি, কি বলেন? আমরা জুলুম মেনে নিছি, আমরা অন্যায়ের প্রতিবাদ করি না। কেউ যদি অন্যায়ের প্রতিবাদ করে, আমরা বলি বেশি লাফালাফি করে, আজীব কর্মকাণ্ড। তুমি প্রতিবাদ করতে পারো না, ওই ব্যক্তি প্রতিবাদ করছে, তোমার সহ্য লাগে? তোমার শরীর খারাপ লাগে কে? তুমি কিছু বললে বলো, না বললে চুপ থাকো মিয়া। প্রতিবাদ অন্যায় যে করলো তার বিপক্ষে না বলে, তুমি যে অন্যায়ের প্রতিবাদ করলো তার বিপক্ষে বলা শুরু করে দিছ। মসজিদের কোনো ইমাম সাহেব যদি অন্যায়ের প্রতিবাদ করে, কোনো আলেম যদি অন্যায়ের প্রতিবাদ করে, তখন আমি সবসময় বলি, তখন মানুষ হয়ে যায় 3 শ্রেণীর। কয় শ্রেণীর? মোট 4 শ্রেণীর আর কি, 3 শ্রেণীর কথাই বলি। 3 শ্রেণী হয়ে যায়। এক শ্রেণীর মানুষ এভাবে বলতে থাকে, কি হয়েছে, মসজিদের ইমাম সাহেবরা তো পুলিশে ধরে লয়ে গেছে, বা অমুক আলেমরে তো পুলিশে ধরে লয়ে গেছে। এই কথা শোনার পরে এক শ্রেণীর পাবলিক এই কথা বলে, কামটা তো পুলিশে খারাপ করছে না, এই লোকটা বেশি লাফালাফি করে, ওয়াজের মঞ্চে উঠে কিন্তু নবীদের কিচ্ছা বলবো না বইলা যা শুরু করে, না কথা হ্যাঁ বুঝে না আঙ্গুরে বুঝতে দে। পুলিশ তো উত্তম কাম করছে। এতদিন পুলিশ কয়ে ছিল, হ্যাঁ ধরবার লেগে বসে রয়েছে, দেরি করলো লোকের লেগে, তাড়াতাড়ি ধরাই দরকার ছিল। এই এক শ্রেণীর জাতি। দ্বিতীয় শ্রেণীর জাতি, তারা বলে পুলিশও কামটা ঠিক করে নাই, হুজুরও একটু উল্লাপাল্টা করা শুরু করছে ইদানিং। বুঝেন, এই আরেক মুনাফেক। কথা মানুষ চিনেন ভালো করে আপনি। আমি সবসময় তো বলি যে মানুষ চিনতে হবে। এই মুনাফের কাজ কি দেখেন, পুলিশও কামটা ঠিক করে নাই, সব মানুষের ধরা দরকার কি, এরা আর কি আর করে লাভ দেশ। আর হুজুরও মসজিদে বা ওই ওয়াজের মঞ্চ ইদানিং একটু বেশি লাফালাফি এটা ওটা করা শুরু করছে।
কথা বুঝেন, আলেমের তাজিম দেখেন তার মনে নাই, একটুও নাই। কথা বুঝেন। এ দ্বিতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণী জাতি হইল তারা বলে, তারা প্রকাশ্যে বলে না, তারা এভাবে বলে, মনে মনে বলে, অথবা দু একজন কারো কাছে বন্ধু বান্ধব যারা ওদের কাছে বলে যে একটু সতর্কতার সাথেই হুজুররা এখন চলা ভালো, দেশের অবস্থা তো ভালো না, সতর্কতার সাথে চললেই তো আর সমস্যাটা হইতো না। হুজুররা তো বুঝে আবার বুঝে না, বেহি বুঝে নিজেরা কয় আবার কিছু বুঝে না, এই সময়টা একটু সেভে চললেই তো হয়ে যেত, তাইলে তো আর বেজালটা বাঁচতো না। বেজালটা তো হুজুর নিজে ইচ্ছা করে বাজাইছি। কথা বুঝেন, পাবলিকের স্যাংশন বুঝেন। আমরা কথা বলি, পাবলিকের ধরন বুঝি না, বিষয়টা এরকম না, কিন্তু সাধারণ মানুষের অবস্থাটা জনসম্মুখে অথবা মিডিয়াতে আমরা আনতে চাই না। এই জন্য, কারণ এদেরকেই তো ভালো বানাতে হবে, এদেরকেই আত্মশুদ্ধি করতে হবে। সুতরাং এদের যদি দোষ ধরতে থাকি তাহলে সংশোধন করব কার, মানুষ বানাবো কাকে? এই জন্য সাধারণ জনগণের অবস্থা ওপেনলি আমরা বলি না, ওইভাবে সামগ্রিকভাবে বলি, ব্যক্তিগতভাবে অ্যাটাক আমরা করি না। আর এটা শরীয়তেরও চাহিদা না ব্যক্তিগতভাবে কাউকে অ্যাটাক করা, সামগ্রিকভাবে বলার অধিকার আছে, রাসূল নিজেও বলছেন। অর্থাৎ অসংখ্য মানুষ বসে, 200, 500, 100, অর্থাৎ একের অধিক মানুষ বসে আছে, যে কথা সরাসরি একজনের উপর লাগতেছে না, এইভাবে বলার সুন্নত রাসূল বলছেন এইভাবে। তো আমরা ওইভাবে বলি, ব্যক্তিতান্ত্রিক বলি না। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, আমি যে 3 শ্রেণীর কথা বললাম, এই 3 শ্রেণীর জনগণের দেশের অভাব নাই। কি বলেন? মুনাফিকের চরিত্র ধারণ করে আসো। মুনাফিক খালি শাসক গোষ্ঠী না, মুনাফিক মিয়া তুমিও। তুমি যে দোকানে বসে বসে হুজুরের বিপক্ষে বলতেছ, দোকানে বসে বসে অমুক যে ন্যায় নীতি ইনসাফের কথা বলছে তার বিপক্ষে বলতেছ, অথচ তুমি ন্যায় নীতির ইনসাফের পক্ষে কথা বলো না। তুমি যে মুনাফিক হয়ে বসে আছো, তোমার তো মিয়া খবরও নাই।